গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। এমন অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীতে সোমবার বিশাল বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সোমবার দুপুর ৩টা ২৫ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সকাল থেকে নয়াপল্টন এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। সংগঠনটির কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার ৪ মহানগর সহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে উপস্থিত হন। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর হয়ে ওঠে কার্যালয়ের সামনের এলাকা। তাদের চোখে মুখে ছিল ক্ষোভ ও প্রতিবাদ। বৃষ্টি উপেক্ষা করেও তারা নিজ নিজ জায়গায় অবস্থান করেন। সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মিছিল শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, একটি গুপ্ত সংগঠন মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। মিছিলে ছাত্রদল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্যদের সঙ্গে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রায় ১৭০০ মানুষকে গুম করেছে। আমরা ২৪শে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমাদের ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে। আবার ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা তো পরিষ্কার করে ঘোষণা করতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিস্ট এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো। করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যারা মাথা পাতা মাঝে পা না দাঁড়িয়ে তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা মাঝে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা উত্তেজিত না, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই ২৬শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে এর কোনো ব্যতিক্রম হবে না। তারপরে দলের মাথা বিগড়ে গেছে। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে জোর দাবি জানান। ছাত্রদল বলছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই কর্মসূচি। বিক্ষোভের মাধ্যমে তারা তাদের দাবির পক্ষে জোরালো বার্তা দিতে চায়। এদিকে ছাত্রদলের কর্মসূচির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় পৃথক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। সবারই অভিন্ন দাবি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ। সেই সঙ্গে তারা মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মব সৃষ্টির অপচেষ্টা ও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা জানান। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।